الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الخالدون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم बसजरे मुहाबत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जरूर बोलो ना सुभान जरूर हो ना बसजरे मुहाबत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जिहादे मुहाब्बत किया जो गूंजे कहाँ जलाने ये दुल्हन से अपनी इजाजत अगर दो तो चाहे सहारा लबों से लगाने को दिल चाहता है वो सजरे मुहाब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा जो पूछान भी के कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया वहाँ माल दौलत की क्या है जरूरत जहाँ जाना लुटाने को दिल चाहता है अल्लाहुम्मा ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলো না একটু জোরে হবে না হাত উঠিয়ে সুবহানাল্লাহ হবে জোরে বলো সুবহানাল্লাহ কোন একটু বাড়ি যাও ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিকি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা
আরো জোরে বলো না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমাদের জীবনে অনেক বেশি গোনা তাই হাবিবের কদম ছাড়বো না ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা তুমি যদি কবু দেখা দাও যে অনন্য তবে হবে হবে জীবন আমার ধন্য যদি বলো না হবে না তুমি যদি কবু দেখা দাও যে অনন্য তবে হবে হবে জীবন আমার ধন্য কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখের ঝরনা দানা হেদয়নে অঝর পাই যদি দেখা সামান্য তবে হবে হবে জীবন আমার ধন্য আরো ছেলে বলা গেল না তবে হবে হবে জীবন আমার ধন্য অনন্তকাল আমি থাকিতে পারি বসে যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে হক না সে মোর অরণ্য তবে হবে হবে জীবন আমার ধন্য আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا إله إلا الله جل جلاله সকলে বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি तेरे सदके मैं आका सारे जहां को दीन मिला बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी जोरे जोरे सिमते नबी बूझ जल गया आकाश से उसने कहा गर्भ नबी बतला गुजरा मेरी मुट्ठी में है क्या सिमते नबी बूझ जल गया आकाश से उसने कहा गर्भ नबी बतला गुजरा मेरी मुट्ठी में है क्या आका फरमान हुआ और मुट्ठी से पत्थर बोला ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी अपनी बहन से बोलियो मामा ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुप
चुपके चुपके करती थी जरा बोलो ना सुभान अल्लाह एक चिल्ला बोलो ना अपनी बेगम से बोलियो मामा ये तो बता क्या करती थी मेरे आने से पहले किया चुपके चुपके करती थी बहन जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा दिले उमर का बोल उठा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाहु ताला फी कलामिल मजीद कुल फुरकानिल हमीद उलमन खाफा मकाम रब्बिही जन्नता फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहादुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वलदिही व वलदिही वन्नासि अजमाईन प्यारे हाज़िर मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান চাচাজান মনে সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে উপস্থিত আমার মাহমুদ বোনেরা সত্যিও এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ নামাজি বান্দারা বিশেষ করে আজকে জলসা কমিটি সাহেবান বোনেরা এবং সাথে সাথে এই ভাতশালা পশ্চিম পড়া আমার নামাজি মুস্তাকি আল্লাহ ইমানদার বান্দা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নগর দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত তথাপিও আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় জাস্ট একটা ছিরাদের কোলের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ তোমাদেরকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জেনে কি দেখেন তথাপিও কিন্তু আজকে দুর্যোগপূর্ণ হয়ে যায় হ্যাঁ না যেটা আল্লাহর মর্জি সেটাই হয়েছে এটা কি সন্দেহপূর্ণ ব্যাপার আছে যে হয়তো ভাববে ভাইজান আজকে গ্রেফতার দিলেন আজকে পানি এটা ভেবে রাখতে হবে আল্লাহ এতদিন মানুষ পানি পানি করে চাইছিল আল্লাহ আজ আপনার এলাকায় রহমত নাজিল করে দিয়েছে জোরে বলে নাই তথাপিও সাধারণ চিন্তা করে হয়তো পানির জন্য আরো হয়তো অনেক মানুষ আসতো আরো অনেক মানুষ আসতো কিন্তু এই পানির কারণে হয়তো অনেকে বাড়ি থেকে বেরোতে পারে না যে একটু রাত করে যাবো কিন্তু পানি নেমে গেছে আল্লাহর কুদরত তারপরেও যে আপনারা এতগুলো মানুষ এই জায়গায় বসে একটা বাবা দিতেই হবে এটা ক্যান্ডিডেটটা খুব সুন্দর করেছে হ্যাঁ না আলহামদুলিল্লাহ আপনারা বসেছেন একটু মাথায় পানি করছে করেন আল্লাহ কবুল করে নেন এই জান্নাতের বাগান বেহেশতের বাগানে আমি এসে বসেছি আমাদের মধ্যে কত মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে
আছে আরো কত মানুষ আছে হসপিটাল বলে নার্সিংহোম বলে বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে, আছে না? জোর করে বলে আছে। আরো কত মানুষ আছে এই টাইমে পাপ কাজে লিপ্ত হয়ে আছে, কিন্তু আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছে যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আরে না, মাফ করার মালিক কে? জোর করে বলেন আল্লাহ। সবাই মিলে এক বাক্যে বলেন মাফ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ যে আল্লাহ ইচ্ছা করলে সব পারে। তারপরে বলেন তো আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। বলেন এই হাত দিয়েছে কে? পা দিয়েছে কে? আল্লাহ। এত কিছু নিয়ামত দিয়েছে। মুসলমান বলে ছেলে মেয়েরা, পাড়ার তরুণেরা, এ বাচ্চারা, মানুষেরা শুনে গেলেন আমার আল্লাহ জানিয়ে দেয় বান্দারে আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, আমি আল্লাহ তোদের এত কিছু নিয়ামত দিয়েছি। বান্দারে তোরা আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। বান্দারে তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস আমি আল্লাহ তোদের রুজি দেব, তোরা যদি আমাকে সিজদা দিস আসসালাতু মিরাজুল মুমিনিন আমি আল্লাহ তোদেরকে আমার দিদার করে দেব। আল্লাহ বলছে বান্দা তোরা রুকু দে আমি আল্লাহ তোদের রুজি দেব। মুসলমান বলে ছেলে মেয়েরা, পাড়ার তরুণেরা, মানুষেরা শুনে রেখে দেন আমার আল্লাহ জানিয়ে দেন বান্দারে তোরা কত অন্যায় করেছিস, খবরদার খবরদার লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। কত ভালোবাসা আল্লাহ, ঠিক না? আমরা গুনাহ করতে ভালোবাসি আর আল্লাহ মাফ করতে ভালোবাসি। মুসলমান বলে ছেলে মেয়েরা, পাড়ার তরুণেরা, শুধু তাই নয় আমার আল্লাহ জানিয়ে দেন তোরা যদি দিনের বেলা অন্যায় করে রাত্রে তওবা চাইলে আমি আল্লাহ তোদের দিনের তওবা লাগে রাত্রে তওবা রসুলাই মাফ করে দেব। শুধু তাই নয় রাত্রে তওবা ছাড়া হই না তোরা সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়ামুল জুম্মা, জুম্মার দিনে তওবা করো। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন জুম্মার দিনে তওবা চাও হলো না, তোমরা মাসে একটা দিন তওবা করো। মাসে তওবা চাও হলো না, বছরে একটা দিন যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, লাইলাতুল মিরাজ এরকম রজনীতে আল্লাহ বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আমার আল্লাহ তাদের জীবনে পাখার পাখার গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ বলেন তো আল্লাহ এক বান্দা আল্লাহর এই ৯৯টা নামের মধ্যে ৪টে নাম ধরে ডাকছে। চারটে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। কতটা? চারটে। একটু কথা বলবেন। চারটে ডাকে বান্দা চিন্তায় করে যাচ্ছে আল্লাহ আল্লাহ রহমতের দরিয়ায় চোখ মেরেছে। বান্দা তুই ডাকছিস কেন? আল্লাহ আমি জ্বলছি, আমার এই শরীরে কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। কি চাস?
আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, বসতে চাই। এই কদিন আগে কত গরম যাচ্ছিল না, যারা বাইক দিয়ে রাস্তায় বেরিয়েছিল, মানে এই গরমগুলো যেন মনে হচ্ছে পুরো মুখে আগুনের ফোয়ারা লাগছে। হ্যাঁ না, যারা রান্না করছে মায়েরা, এদেরকে জিজ্ঞেস করে দেখবে আগুনের নাম কত, জানবে দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন হবে 70 গুণ বেশি পাওয়া। বান্দা আল্লাহর নাম ধরে ডাকছে, কি চাস? আল্লাহ, জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই শরীরে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবে না। কি চাস? আল্লাহ, জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে বসতে চাই। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছই করে দিলাম। জোরে বলো, একটু জোর করে বলবে না? কি আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবে বান্দা, আবার ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি চাস? জাহান্নামের ভিতরে গাছে বসে আছে, আমার উপরে দয়া করো, দয়া করে যদি জাহান্নামের গেটের মধ্যে বসার স্থান করে দাও, আমি এটি খুশি। আল্লাহ বলবে, যা, তোর বসার জায়গা জাহান্নামের গেটে করে দিলাম। আর ডাকবি জান্নাতের গেটে বসতে চাই, যা, তাই করে দিলাম। আর ডাকবি, আল্লাহ আমার জন্য কি একবার জান্নাতের দরজা খোলা যাবে না? যেটা বলবে না? সবাই মিলে বলো। আচ্ছা বলো তো বান্দা চালাক না বোকা? চালাক না? এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করেছে, পুরো বোগানি পাস করতে পারে। 2021 সালে আল্লাহ নসিব করে দিয়েছে। 21 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, লকডাউন ছিল, বিনা পরীক্ষায় পাস করে গেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, বলতো আমার দেশের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর চালাক দেখো, একটা মুরব্বী মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করেছে। হুজুর বলছে, হ্যাঁ গো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ। কি খায়? কথা বলে জোর করে বলো, সুদ খায় কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। আর হুজুর বলছে, আগে চাচা সুদ খাওয়া তুমি জানো না? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। কত চালাক না? আর বান্দাও চালাকি করে, চাল্লা একবার কি জান্নাতের ভিতরে পাটা রাখতে পারবো না? মুসলমান বলেছেন, মেয়েরা বাহাদুর মেয়েরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের এরকম ভাবে, বান্দা তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সাড়া দেবো। তোরা যদি 2 বার ডাকিস আমি আল্লাহ 20 বার সাড়া দেবো। তোরা যদি 3 বার ডাকিস আমি আল্লাহ 30 বার সাড়া দেবো। বান্দারে তোরা যদি 10 বার ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে 100 বার সাড়া দেবো। তোরা যদি 100 বার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেবো। আরো জোরে বলুন। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কাছে বসিয়েছি। জাহান্নামের কাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না, তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। প্যান্ডেল ফাটানো সুবহানাল্লাহ বলো তো দেখি, জোরে বলো। ছেলেগুলো গলায় আওয়াজ হয়, ভাতশালা অশোকনগরের ছেলে তকবীর মারো তো দেখি, না রে তকবীর একারই আওয়াজ দিয়ে গলা
আলহামদুলিল্লাহ। অবশ্যই আমরা যদি এখন গলা বাঁচাই তাহলে কবে আর ব্যয় করবো? দেখছেন না কি অবস্থা করছে আমাদের। হ্যাঁ না না ভুল বলছি আমি? তথাপিও ভাই ভাই এখন বলেন এই যে অনেক যুবক ছেলে বসে আছে, জানবে যুবক যতদিন তোমার যৌবন সবাই তোমার দিকে তাকাবে। একবার ভেবে দেখো, তুমি যখন বুড়ো হয়ে যাবে কেউ তোমার দিকে তাকাবে? কথা বলেন এরা, কেউ তাকাবে? কেউ তাকাবে না। পকেটে টাকা আছে, 10টা 20টা বন্ধু ঘুরবে, টাকা শেষ, বন্ধ শেষ। শুধু তাই নয়, যারা সরকারি চাকরি করে কত বছর বয়সে রিটায়ার হয়ে? বলো বলো বলো। 60 বছর বয়সে। আচ্ছা 60 বছর বয়সের পর কি মাস্টাররা লেখাপড়া করাতে পারে না? কথা বলতে তো ভাই ভাই পারে। দেখবেন এই তো কদিন আগে 26,000 চাকরি বাতিল হয়ে গেল। আগেকার যুগে মেয়ের বাপেরা চাকরিওয়ালা ছেলে দেখলে ছেলে গাঁজা খাক, বিড়ি খাক, যা পারে খাক, চাকরি করে বিয়ে দিয়ে দে। কথা বলেন। কিন্তু এখন বিয়ে দিতে গেলে আর চাকরিওয়ালা ছেলে না বিয়ে দেবনি, ও চাকরি খেয়ে পারলি তুমি জিনাই আছে জিন্দগি না ভাইরা বাবা তরুণেরা। আর যারা সমাজে এই দাঙ্গামূলক কথা বলে, এই 26,000-এর মধ্যে মাত্র 2,000 মুসলমানের চাকরি বাতিল হয়েছে। বাকি থাকে কথা বলে তাহলে 24,000 অন্য না জেনে দাও। তাহলে তারা বলে যে তোমাদের দেখে নিয়েছি আমরা তোমাদেরকে দেব, বুঝছেন না? আমার ভাইরা আমার তরুণেরা আসেন একটু বোঝার চেষ্টা করে। তাহলে আমার সমাজে এরকম লক্ষ্য করে দেখেন এখন তো সব অনলাইন হয়ে গেছে, ইদানিং আবার বিয়ে অনলাইন হচ্ছে। বাস্তব কথা বলছি, আমাকে একদিন যতটা সম্ভব এই সাব ডিভিশন এলাকার মধ্যে নদিয়া নামে হাবড়া অসংখ্যের মধ্যে নামে বনগাঁ, যাই হোক একজন আমাকে ফোন করে বলছে ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান আমি বাইরে থাকি, একটা মেয়েকে ভালোবাসি, তো আমি তাকে মনে বলেছে আমি তোমাকে বিয়ে করে দিচ্ছি। মেয়েটা তখন বলেছে কবুল কবুল কবুল, তাহলে তোমার বিয়ে হয়ে গেছে। এখন বললাম তুই যদি ওর সঙ্গে এরপরেও কথা বলিস তোর নামে গুনাহ লেখা হবে। বিবাহের জন্য ইজাব কবুল ফরজ, 3 মহর ওয়াজিব। কি দেখবেন বিবাহ যে বলে না মেয়ে 2জন সাক্ষী দিয়ে যায়, যে বলে অমুকের পুত্র অমুক এত টাকা 3 মহরের পরিবর্তে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি কি এই বিয়েতে রাজি? যদি রাজি হয়ে থাকো তাহলে এই সাক্ষীদের সম্মুখে আমাকে তোমার বিবাহের উকিল নিযুক্ত করো। মেয়ে তখন কি বলে? আলহামদুলিল্লাহ। কথা বলবে তো আলহামদুলিল্লাহ আমি কবুল বা রাজি। আবার উকিল যে ছেলের কাছে যায়, তোমাকে মেয়ে বিবাহ করতে রাজি হয়েছে, ছেলে তখন বলে আমি আমার নফসের জন্য কবুল করলাম, তবে বিবাহ সিদ্ধ হয়। কিন্তু এখানে এসছে কি, এখানে আসছে 2জনের সাক্ষী উপস্থিতি চাই, নাহলে বিবাহ সিদ্ধ হবে না। কথা বলে এখন সব অনলাইন হয়ে গেছে। বাস্তব লক্ষ্য করে দেখে এখন প্রেম হয়েছে অনলাইন। ভুল বলছি? একটু আমি কেন বলছি এই কথাগুলো একটু বুঝবেন, অনেক জ্বালাতে বলছি। এখন দেখবেন এক ছেলে ফেসবুক মেসেঞ্জারে কোন মেসেজ করছে, মেয়ের আইডি দেখে তার মেসেজ করে যাচ্ছে, লাস্টে গেলে খবর পেয়েছে এটা ছেলের আইডি। শুনতে পাচ্ছ না? জেনে রেখে দাও ভাইরা পাড়া তরুণেরা, কেন এই কথাটা বললাম? এখন অনলাইনে প্রেম হয়। সমাজে আরএসএস বলে একটা দল আছে, এরা মুসলমানদের মেয়েদের জীবনকে নষ্ট করার একটা পরিকল্পনা করছে। কি এরা ফেসবুকে ফেক আইডি বানিয়েছে, ফেক আইডি বানিয়ে
আমাদের ঘরে ঘরে মেয়েদের প্রেমের জালে ফাঁসাচ্ছে। কিছুদিন আগে একটা মেয়ে ফেসবুকে পোস্ট করেছে, আমি মুসলমান ধর্মে ছিলাম, অন্য ধর্মের ছেলেকে প্রেম করে বিয়ে করেছি, সবাই আমার জন্য কেউ কিছু বলবে না, কারণ আমি অনেক ভালো আছি। ভালো জিনিস, তোর ব্যক্তিগত ব্যাপার, তুই কর না, তোকে কেউ নিষেধ করেছে? করে না। কিছুদিন পর মেয়েটা খবর দেখছে, মেয়েটা আবার ফেসবুকে লাইভ করে খবর দেখাচ্ছে কি যে আমি অনেক কষ্টের মধ্যে আছি, তোমরা আমাকে বাঁচাও। লাইভ বলবা, কথা বল না, আরে কথা বল না কেন? হ্যাঁ না, জেনে রেখে দাও ভাইরা, আপনারা তরুণেরা, শুধু তাই নয়, আজ তোমাকে আমাকে লক্ষ্য করা লাগবে। সমাজে দেখে এই রিসেন্ট একটা বিল পাস করেছে, কি বলেন তো, ওয়াকাফ বিল, কিন্তু মাথায় রাখবেন এটা কিন্তু হিন্দু ভাইদের বিরুদ্ধে আন্দোলন নয়। কথা বলেন, আমরা বলছি হিন্দু মুসলিম ভাই ভাই, বলছি না বলে কথা বলেন কেন? হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু জেনে রেখে সমাজে দেখবেন কিছু কুলাঙ্গার নেতা বেরিয়েছে, এরা সমাজটা 12টা বাজিয়ে দিচ্ছে। কথা বলেন, জোর করে বলো না, আছে না? জেনে রেখে ভাইরা, আপনারা তরুণেরা, এই ওয়াকাফটা কি? ওয়াকাফটা হলো আমাদের পূর্বপুরুষের সম্পদ, তারা ওয়াকফ করে নিলাম। মনে করেন আপনার এলাকায় যে মসজিদ আছে, এই ভাতশালা গ্রামের কেউ না কেউ এই মসজিদের জন্য জায়গাটা দান করেছিল, হ্যাঁ না? এখন বলে এটা হয়ে গেছে ওয়াকফের সম্পত্তি, ওয়াকফ বোর্ডের সম্পত্তি। এতদিন ছিল এটা মুসলমানদের নিজেদের ক্ষমতা, মানে যখন মন যায় নামাজ পড়বো, যখন মন যায় মসজিদে যাব। কিন্তু সরকার একটা আইন আনতে চলেছে, কি এই ওয়াকফ বিল, এই আইনটা এনে কি করবে? মনে করে আমার নিজস্ব ধারণা, হয়তো এটা ওয়াকফের সম্পত্তি, আপনার ভাতশালা গ্রামের মসজিদ, পরবর্তীতে বলল ঠিক আছে তোমার এলাকায় মসজিদ লুকুনি, তবে আজকের দিনে তোমার এলাকার যে মসজিদটা আছে বছরে 1 লাখ টাকা করে ভাড়া দিতে হবে, কারণ এটা সরকারি আন্ডারে ওয়াকফের সম্পত্তি চলে যায়। মানে মসজিদ কার জায়গায়? সরকারের জায়গায়। সরকার বলে তোমাদেরকে ভাড়া দিতে হবে। এখন এলাকার মানুষরা বলবে আমরা খেটে খাই, সংসার চলে, যদি 1 লাখ টাকা করে বছরে ভাড়া দিতে হয়, তার থেকে ভালো ঘরে নামাজ পড়ো। শুনছেন না? এটা একটা কারণ। 2 নম্বর কারণ কি? মনে করেন এখন কেউ মারা গেলে কবরে গিয়ে মাটি দিতে গেলে কারো পারমিশন নিতে হয়? পারমিশন নিতে হয় না। কিন্তু আগামী দিনে কেউ মরে গেলে তার কবরে মাটি দিতে গেলে আগে পঞ্চায়েতে দৌড়াতে হবে। পঞ্চায়েত যদি পারমিশন দেয় তবে কবরে মাটি দিতে পারবে, তা না হলে মাটি দিতে পারবে না। এটা কি পরাধীনতা নয়? জোর করে বলো না, এটা কি পরাধীন নয়? আপনারা কি পরাধীন হয়ে বাঁচতে চান? প্রয়োজন করে লড়াই করে স্বাধীন হয়ে বাঁচতে চায়, ঠিক কি না? জেনে রেখে যান ভাইরা, আপনারা তরুণেরা, দেখেন ঠিক এই ওয়াকফ বিলকে এর আন্দোলন বিমুখে ঘোরানোর জন্য প্ল্যান